শুধুমাত্র এক পিস মাছ দিয়ে পরিবারের সবাই তৃপ্তি নিয়ে খেতে পারবে এভাবে যদি ভর্তা করেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজাদার একটা কাঁচা টমেটোর ভর্তা রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ, রসুন। এখন ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। চুলায় আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন নিয়ে নিচ্ছি এক পিস মাছ। আগে থেকে বেটে রাখা কাঁচামরিচ, রসুন দিয়ে দিচ্ছি। আমি এখানে পুরোটা দিয়েছি, আপনারা চাইলে জালটা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখানে দিয়েছি কাঁচা টমেটো, দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো, আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। এখানে আমি প্রায় 1/4 কাপ তেল দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে চুলাটা জ্বালিয়ে দিব। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। টমেটো, মাছ এগুলো সব কিছুই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মাছটাকে ভালোভাবে ভেঙে নিচ্ছি। মাছটা আমি ভেঙে নিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে চুলাটা কমিয়ে আমি রান্না করে নিব। কিছুক্ষণ পর পর নেড়ে নিতে হবে, না হয় লেগে যেতে পারে। এইভাবে কাঁচা টমেটোর ভর্তা করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই তো ভালোভাবে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। এখন আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। এই ভর্তাটা একবার হলেও ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।